যখনই আমরা ভগবান শিবের কথা ভাবি কি মনে আসে? ধ্বংসের দেবতা, তাই না? যার তৃতীয় নয়নের আগুনে সবকিছু ছাই হয়ে যেতে পারে। আমাদের ধারণাটা যেন এখানেই আটকে যায়। কিন্তু আচ্ছা, এই যে প্রলয়ের মূর্তি, এর আড়ালেও যে একটা শান্ত গভীর মহাসাগর লুকিয়ে আছে, সেই গল্পটা কি আমরা জানি? চলুন না আজ শিবের এই পরিচিত রূপের বাইরে গিয়ে তার আসল সত্তাটা একটু খুঁজে দেখি। এই কথাটা একবার ভাবুন তো, জরা আর মৃত্যুর ঊর্ধ্বে থাকা এক পরমাত্মা। আমাদের চেনা শিবের যে ধ্বংসের রূপ, তার থেকে এটা কতটা আলাদা, তাই না? আমরা তো জানি তিনি ত্রিমূর্তির একজন, কিন্তু শৈব দর্শন বলছে তিনি তার থেকেও অনেক ঊর্ধ্বে। তিনি হলেন সেই পরম সত্য, যার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। আর ঠিক এখান থেকেই আমাদের আজকের আসল আলোচনাটা শুরু হচ্ছে। এই মহাসাগরের উপমাটা কিন্তু দারুণ, তাই না? ভাবুন, শিব হলেন সেই অনন্ত, শান্ত, গভীর মহাসাগর। আর আমাদের চারপাশের এই জগৎ, এই যে এত ঘটনা ঘটছে, এত সৃষ্টি, এত ধ্বংস, এগুলো সব যেন ওই সাগরের বুকে জেগে ওঠা ঢেউ। ঢেউগুলো আসে আবার মিলিয়েও যায়, কিন্তু সাগরটা, ওটা কিন্তু একই রকম থেকে যায়। শিব হলেন ঠিক সেই রকমই স্থির, এক চিরন্তন বাস্তবতা। এখন প্রশ্ন হল, এই যে স্থির মহাসাগর, তিনি কিভাবে এই বিশাল মহাবিশ্বের সবকিছু পরিচালনা করেন? এখানেই কিন্তু শিবের ভূমিকার আসল বিশালতাটা বোঝা যায়। তিনি শুধু এই নাটকের একটা চরিত্র নন, তিনি নিজেই এই সম্পূর্ণ মহাজাগতিক নাটকের পরিচালক। দেখুন, আমরা সাধারণত কি জানি? ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, আর মহেশ্বর সংহার করেন। কিন্তু শৈব দর্শন বলছে এই পুরো চক্রটাই আসলে শিবের নিয়ন্ত্রণে। মানে তিনি শুধু সংহারকর্তা নন, তিনি এই পঞ্চভূতের মাধ্যমে গোটা সৃষ্টি চক্রটাকেই পরিচালনা করেন। সৃষ্টি করা থেকে শুরু করে মায়ার আবরণ তৈরি করা আর একদম শেষে গিয়ে মুক্তি বা অনুগ্রহ দেওয়া পর্যন্ত সবকিছুই তারই লীলা। আচ্ছা, এই সব বড় বড় দার্শনিক তত্ত্ব তো হলো, কিন্তু সত্যি বলতে গল্প ছাড়া কি আর জমে বলুন? শিবের আসল রূপটা তো ফুটে ওঠে তার ওই অসাধারণ পৌরাণিক কাহিনীগুলোতে, যেখানে এই গভীর তত্ত্বগুলো একদম রক্তমাংসের জীবন্ত হয়ে ওঠে। চলুন এবার সেই জগতে ঢোকা যাক। এবার আমরা শিবের এমন কিছু বিখ্যাত কাহিনীর গভীরে যাব, যা তার অপার শক্তি, করুণা আর কখনো কখনো সেই বিধ্বংসী ক্রোধের পরিচয় দেয়। একবার ভাবুন তো, একদিকে তিনি গোটা বিশ্বকে রক্ষা করতে ভয়ঙ্কর হলাহল বিষ পান করছেন, আবার তিনি প্রমত্তা গঙ্গাকে নিজের মাথায় ধারণ করে পৃথিবীকে বাঁচাচ্ছেন। কিন্তু অন্যদিকে দেখুন, ভস্মাসুরকে এমন একটা বর দিয়ে বসলেন যে প্রায় নিজেরই বিপদ ডেকে আনলেন। এই যে বৈপরীত্য, এটাই কিন্তু শিবকে এতটা জটিল আর আকর্ষণীয় করে তোলে। তবে শিবের প্রেম আর ক্রোধের সবথেকে তীব্র প্রকাশ যদি দেখতে হয়, তাহলে দক্ষযজ্ঞের কাহিনীর কোনো বিকল্প নেই। এখানে আমরা দেখব কিভাবে একজন পরম বৈরাগী যোগী তার ভালোবাসার জন্য আক্ষরিক অর্থেই প্রলয় ঘটিয়ে দিতে পারেন। গল্পের শুরুটা হয় একটা অপমান দিয়ে। সতী নিজের স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে বাবার সেই যজ্ঞস্থলেই নিজেকে শেষ করে দিলেন। আর তারপর যা ঘটল তা ছিল মহাজাগতিক ক্রোধের এক অভূতপূর্ব বিস্ফোরণ। শিবের জটা থেকে জন্ম নিলেন বীরভদ্র, আর চোখের পলকে সেই যজ্ঞস্থল পরিণত হল শ্মশানে। এটা কিন্তু শুধু প্রতিশোধ ছিল না, এটা ছিল ভালোবাসার জন্য এক ঈশ্বরের হাহাকার, যা গোটা সৃষ্টিকে কাঁপিয়ে দিয়েছিল। এই যে আমরা এত রূপ দেখলাম, এত আবেগ, ক্রোধ, প্রেম, বৈরাগ্য, এগুলো তো সবই তার সাকার বা মূর্ত রূপের প্রকাশ। কিন্তু এই সব কিছুর আড়ালে লুকিয়ে আছে তার আসল সত্তা, যা নিরাকার, অনন্ত। চলুন এবার সেই গভীরতায় প্রবেশ করা যাক। ব্যাপারটা হলো, তিনি একই সাথে নিষ্কল এবং সকল। নিষ্কল মানে কি? মানে গুণহীন নিরাকার ব্রহ্ম। আবার তিনি সকল, অর্থাৎ গুণযুক্ত সাকার দেবতা। যখন তিনি গভীর ধ্যানে মগ্ন, তখন তিনি নিরাকার। আবার যখন তিনি জগতের কল্যাণের জন্য আবির্ভূত হন, তখন তিনি সাকার। এই যে দ্বৈত রূপের ধারণা, এটাই কিন্তু শৈব দর্শনের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর এই নিরাকার রূপের শ্রেষ্ঠ প্রকাশ কি? জ্যোতির্লিঙ্গ। গল্পটা তো আমাদের প্রায় সবারই জানা। ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে যখন বিবাদ হচ্ছিল যে কে বড়, ঠিক তখনই তাদের সামনে আবির্ভূত হল এক আদি অন্তহীন আলোর স্তম্ভ। সেই আলোর উৎস বা শেষ কেউই খুঁজে পেলেন না। এটাই শিব, যার মহিমাকে কোনো জাগতিক মাপকাঠি দিয়ে মাপা সম্ভব নয়। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে নিরাকার আর শাখার তত্ত্ব, এটাকে আমরা উপাসনার মাধ্যমে কিভাবে ধারণ করি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার প্রতীকগুলোর মধ্যে। এমন কিছু প্রতীক যেগুলোর আসল অর্থ আমরা অনেক সময় হয়তো পুরোপুরি বুঝি না। যেমন ধরুন শিবলিঙ্গ, এটাকে প্রায় ভুল ব্যাখ্যা করা হয়, কিন্তু আসলে এটা হলো সেই পরম ব্রহ্মেরই প্রতীক, যেখান থেকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি।
এটা কোনো মূর্তি নয়, বরং এটা হলো শিব অর্থাৎ পুরুষ আর শক্তি অর্থাৎ প্রকৃতির মিলিত রূপ, যা এই মহাবিশ্বের মূল উৎস। একইভাবে শিবের গায়ে মাখা ভস্ম বা ছাইয়ের কথা ভাবুন। এটা কিন্তু শুধু ছাই নয়, এটা হলো সেই চরম সত্যের প্রতীক। কোন সত্য? যে মহাপ্রলয়ের পর যখন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, তখন কেবল এই ছাই অবশিষ্ট থাকবে। এটা আমাদের কি শেখায়? শেখায় যে এই জাগতিক সব কিছুই ক্ষণস্থায়ী, তাই কোনো কিছুতেই আসক্ত হওয়া ঠিক নয়। এটাই হলো বৈরাগ্যের চূড়ান্ত প্রকাশ। আর এই ভস্ম দিয়েই তো কপালে আঁকা হয় ত্রিপুণ্ড। এই যে 3টে রেখা, এটা কিন্তু শুধু একটা তিলক নয়। এর মধ্যে একদিকে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ধারণা লুকিয়ে আছে, তেমনি প্রকৃতির 3টে গুণের ঊর্ধ্বে ওঠার সাধনাও রয়েছে। ভেবে দেখুন, একটা ছোট্ট চিহ্নের মধ্যে কত গভীর দর্শন। তাহলে সবশেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একজন দেবতা, যিনি একদিকে প্রলয়ঙ্কর, আবার অন্যদিকে তিনি পরম করুণাময়। একদিকে তিনি নিরাকার ব্রহ্ম, আবার তিনি পার্বতীর প্রেমে আকুল। শিবের এই যে চরম বৈপরীত্যগুলো, এটাই কি আমাদের শেখায় না যে ঐশ্বরিকতা কোনো একটা সরল একমাত্রিক ধারণা হতে পারে না? তিনি আসলে সেই এক মহাসাগর, যেখানে সব ঢেউ, সব বৈপরীত্য এসে মিলেমিশে একাকার হয়ে যায়।